আমার ভাগ্নির হলুদে আমি চিকেন বলের একটা আইটেম করেছিলাম, সেটা খেয়ে সবাই তো পাগল হয়ে গেছে, তাই রেসিপিটা দিয়েই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে চিকেন বল বানানোর জন্য আমি চিকেন ব্রেস্টের 2টা পিস নিয়ে নিয়েছি। ওগুলো আমি কিউব করে কেটে নিছি। তো এখানে আমি আমার একটা চপার নিয়ে নিছি, আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি এটা দিয়েই কিমা করি। তো এখানে আমি অর্ধেক মাংস দিয়ে দিলাম, আর সাথে দিব 1 পিস পাউরুটি আমি ছোট টুকরো করে দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম 2 পিস পাউরুটি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ মরিচের গুঁড়া এবং 2টি কাঁচা মরিচ, আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো একত্রে আমি ব্লেন্ড করে নিব। তো চপারে ব্লেন্ড করতে বেশিক্ষণ সময় লাগে না। তো হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। এভাবে করে আমি বাকি মাংসগুলোও কিমা করে নিব। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক কষ্ট করে চপারের মুখটা খুললাম, জ্যাম হয়ে গেছে। তো একটা চামচের সাহায্যে আমরা এগুলা একটা বলে নিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলা মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 2 হাতে তেল মেখে নিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব সুন্দর করে। তো আমার হাতে একটু লাগেনি তেল দেওয়ার কারণে। তো আমি এখন ছোট ছোট বল করে নিব। এভাবে একই নিয়মে আপনারা চিকেন নাগেটসও বানাতে পারেন। আমি আরেকদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আজকে আমি শুধু চিকেন বলই বানাবো। তো দেখেন কত সুন্দর করে গোল গোল করে আমি ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি, কারণ আমি এটা হলুদের ডেকোরেশনে রাখবো। আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন, এটা ফ্রোজেন করে রাখা যায়। তো আমি এভাবে বানিয়ে একটা স্টিমে দিয়ে, আমার রাইস কুকারের স্টিম, ওটার মধ্যে দিয়ে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর এগুলা ঢেলে দিছি। এখন এগুলা আস্তে আস্তে ছড়িয়ে দিব, কারণ এগুলো অনেক নরম, ধীরে ধীরে করতে হবে। তো এই তো হয়ে গেছে। আমি চুলাতে 1 পাতিল পানি বসিয়েছিলাম ফোটার জন্য, তো এটা ফোটা শুরু করে দিয়েছে। এখন আমি রাইস বলে স্টিমটা বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে, মাত্র 10-15 মিনিটে এটা রেডি হয়ে যায়। গায়ের রং সাদা হয়ে গেলেই বোঝা যায় যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় হলুদের 4 দিন আগে এটা আমি রেডি করে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টিম করে, নামিয়ে ঠান্ডা করে। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি আধা ঘন্টা পর এভাবে ভেজে নিয়েছি হলুদের দিন। তো বেশিক্ষণ সময় লাগে না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনারা স্টিম করে ফ্রোজেন করে 1 থেকে 1.5 মাস রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং বড়রাও খেতে পারেন। আমি এই চিকেন বলগুলোতে টুথপিক লাগিয়ে ললিপপ বানিয়ে হলুদের ডেকোরেশনের জন্য রেডি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।